আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা অ্যারে নিয়ে ডিসকাস করেছিলাম, কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়, ইনিশিয়ালাইজ করতে হয়, বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা একটা অ্যারের ভ্যালু থেকে কিভাবে সাম বের করতে হবে, অর্থাৎ অ্যারের মধ্যে যতগুলো ভ্যালু আছে সেই সবগুলো ভ্যালুর সামেশন কিভাবে বের করা যায় সেই বিষয়টা আমরা শিখব। ঠিক আছে, তো চলুন দেরি না করে আমরা শুরু করি। আমরা প্রথমে নিউ একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি। আমি নাম দিচ্ছি, আমি একটা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করব। সেই জন্য ইন্টিজার, আপনারা সবাই জানেন কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। ইন্টিজার ইন্টিজার আমি নাম দিচ্ছি অ্যারে, ডাবল আর। ঠিক আছে, নিউ নিউ ইন্টিজার, অ্যারের লেন্থটা কত হবে? আমি লেন্থ দিচ্ছি 5। ঠিক আছে, ওকে, অ্যারের লেন্থ দিচ্ছি 5। ওকে, তো এর মধ্যে কিভাবে ভ্যালু দেওয়া যায় সেটা আমরা অলরেডি জানি, যে আমরা এইভাবে দিতে পারি যে এ ডাবল আর 0 equal to 1। ঠিক আছে, এ ডাবল আর এখানে আমরা দিতে পারি 0 ইন্ডেক্স নিয়েছি, 1 ইন্ডেক্স আমরা দিতে পারি কত? 2। একইভাবে এ ডাবল আর 2 নাম্বার ইন্ডেক্স আমরা ভ্যালু সেট করতেছি 3। তারপর এ ডাবল আর 3 নাম্বার ইন্ডেক্স আমরা ভ্যালু সেট করতেছি 4। তারপরে এ ডাবল আর 4 নাম্বার ইন্ডেক্স আমরা ভ্যালু সেট করতেছি 5। 5 পর্যন্ত কেন যাচ্ছি না? কারণ এখানে আমাদের অ্যারের লেন্থ হচ্ছে 5, আর অ্যারে ইন্ডেক্স যেহেতু 0 থেকে শুরু হয়, তাহলে আমরা 5 পর্যন্ত, অর্থাৎ 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমরা ভ্যালু স্টোর করতে পারবো। ঠিক আছে, ওকে। তো আমরা এটাতে একটা লুপ চালাবো, সেটা হচ্ছে ফর লুপ। ফর ইন্টিজার i equal to 0। আমি 0 থেকে কেন শুরু করতেছি? কারণ অ্যারে ইন্ডেক্স শুরু হচ্ছে 0 থেকে। ওকে, ঠিক আছে। তো কন্ডিশনটা শেষ হবে কোথায়? i less than 5, then i plus plus। ওকে, ঠিক আছে। আমরা যেহেতু সাম বের করব, তো শুরুতে আমরা এই ভ্যালুগুলো প্রিন্ট করে দেখে নিই। হ্যাঁ, যে ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে কিভাবে, এবং এটা একটু ট্রেস করে আমরা বিষয়টা দেখি। ওকে, আমি system.out.print আমি প্রিন্ট না দিয়ে প্রিন্ট ln দিচ্ছি বোঝার সুবিধার্থে। আমি যদি এখানে i প্রিন্ট করি তাহলে কি হবে? এই i এর ভ্যালুটা প্রিন্ট হবে, অর্থাৎ লুপের যে ভ্যালুটা প্রিন্ট হবে। কিন্তু যদি আমি এখানে a ডাবল আর এর ভিতরে যদি আমি প্রিন্ট করি i, আপনারা সবাই জানেন যে এর ইন্ডেক্সের মাধ্যমে আমরা এর ভ্যালুটা পেতে পারি, অর্থাৎ 0 ইন্ডেক্সে ভ্যালুটা আছে 1। তো এখানে কি হবে? ফার্স্টেই এখানে ইনিশিয়ালাইজেশন করে দিচ্ছি i equal to 0। তো এর 0 নাম্বার ভ্যালুটা প্রিন্ট হবে এখানে এসে। দেন এখানে আবার আমরা যখন ইনক্রিমেন্ট করতেছি i++, অর্থাৎ এর ভ্যালু হয়ে যাচ্ছে 1, সরি i এর ভ্যালু হয়ে যাচ্ছে 1, তাহলে এর ইন্ডেক্স 1 এর ভ্যালুটাকে প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, তো একইভাবে এটা চলতে থাকবে 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত। চলুন আমরা টেস্ট করে দেখি ভ্যালুটা পাই কিনা। এই যে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 পর্যন্ত আমরা কিন্তু ভ্যালু এখানে পেয়েছি। তো আমরা এখানে 5 পর্যন্ত এইভাবে কন্ডিশন না দিয়ে আমরা কিন্তু চাইলে ডাইনামিক ভাবে এই ইনপুটটা দিতে পারি। কিভাবে? আমরা জানি যে অ্যারের লেন্থ কিভাবে পাওয়া যায়, অ্যারে ডট লেন্থ, এইভাবে কিন্তু আমরা লেন্থটাকে পেতে পারি। ঠিক আছে, তো এটার মাধ্যমে কিন্তু আমরা সেম অপারেশনটা করতে পারি। 5, অর্থাৎ লেন্থ এখানে কত আছে? 5 আছে। এর লেন্থটা কত? 5। তো লুপটা কত পর্যন্ত চলবে? 5 পর্যন্ত চলবে। ঠিক আছে, ওকে। তো আমরা বের করব কি এই ভ্যালুগুলোর সামেশন আমরা বের করব। সামেশন বের করার জন্য আমি প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, ইন্টিজার সাম ইকুয়াল টু বাই ডিফল্ট 0 ডিক্লেয়ার করে নিচ্ছি, অর্থাৎ 0। ঠিক আছে, তো কি করতে হবে আমাকে? সামটা কিভাবে বের করব? আমরা প্রথমে লুপটা চলবে, চলার পর 0 ইন্ডেক্সে আমরা ভ্যালুটা পাবো 1, সেই ভ্যালুটাকে আমরা এই সামের সাথে যোগ করে দেব। তারপর 1 ইন্ডেক্সে ভ্যালু আমরা পাবো কত? 2, সেই 2টাকে আমরা এখানে যোগ করে দেব। তারপর 3, সেই 3টাকে এখানে যোগ করব। 4, 5 এভাবে 5 পর্যন্ত চলবে, অর্থাৎ 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত লুপ চলবে, এবং এর প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালুগুলোকে আমরা সামের সাথে যোগ করে দেব। খুবই সহজ, আপনারা অলরেডি জানেন এটা।
কিভাবে সামেশন বের করা যায় এই বিষয়টাকে আমি আবার রিপিট করতেছি আর কি। ঠিক আছে, আমি লিখতেছি সাম, সরি এখানে হবে না, এখানে হবে সাম প্লাস ইকুয়াল টু এ ডাবল আর ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, সামের মধ্যে এ এর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সামের মধ্যে আমি স্টোর করতেছি। তো লুপটা যখন শেষ হবে তখন আমি কি করব, এটাকে প্রিন্ট করে দেব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট the sum of array is the sum of array is, আমি এটাকে প্রিন্ট করে দিচ্ছি এখানে সামটাকে প্লাস সাম। ঠিক আছে, ওকে, চলুন আমরা টেস্ট করে দেখি প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। এই যে the sum of array is 15। ঠিক আছে, তো এখানে আরেকটা বিষয় আমরা শিখে নিই। এখানে আমরা চাইলে যে এইভাবে ইন্ডেক্স ভ্যালু যেটা আমাদের দিয়েছে ইন্ডেক্স ডিক্লেয়ার করে, যেমন অ্যারে 0 ইন্ডেক্সের ভ্যালু 1, 1 ইন্ডেক্সের ভ্যালু 2, 2 ইন্ডেক্সের ভ্যালু 3, 3 ইন্ডেক্সের ভ্যালু 4, আমরা এটাকে এভাবে না লিখে আমরা যদি চাই, আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, আমরা চাইলে কিন্তু এখানে সরাসরি ভ্যালুকে আমরা ডিক্লেয়ার করতে পারি। কিভাবে, 1 2 3 4 5 এভাবে কিন্তু আমরা করতে পারি। আগে যেটা লিখেছিলাম আর এখন যেটা করেছি সেই বিষয়টা কিন্তু সেমই হচ্ছে অ্যাকচুয়ালি। আমরা চলুন আরেকবার প্রোগ্রামটা রান করে দেখি। এই দেখতে পাচ্ছেন, the sum of array is 15। ওকে, তো আমরা চাইলে আরেকটা কাজ আমরা করতে পারি, যে এখানে আমরা অ্যারের মধ্যে এইভাবে স্ট্যাটিক ভ্যালু না দিয়ে আমরা চাইলে কিন্তু ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়ে সেই ইনপুটটাকে কিন্তু আমরা এই অ্যারের মধ্যে স্টোর করতে পারি। তো সেটা কিভাবে করা যায়, তো সেটাও আমরা একটু শিখে নিই ভিডিওতে। ওকে, তো আমি আরেকবার দিতেছি যে নিউ ইন্টিজার অ্যারের লেন্থ আমি দিচ্ছি 5। ওকে, তো ভ্যালু স্টোর করব আমরা। তো স্টোর করার জন্য আমাদের এখানে একটা লুপ চালাতে হবে, ফর আমি ইন্টিজার i ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, i লেস দেন অ্যারে ডট লেন্থ পর্যন্ত চলবে, দেন i প্লাস প্লাস। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, স্ক্যানার ইনিশিয়ালাইজেশন করতে হবে। তো আমি স্ক্যানারটা লিখে বলতেছি, স্ক্যানার আমি এটার নাম দিয়ে দিচ্ছি ইনপুট ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট নিউ। ঠিক আছে, তখন আমি কি করব, আমি হচ্ছে অ্যারের প্রতিটা ইন্ডেক্সের অর্থাৎ 5 পর্যন্ত এখানে পাবো আমরা, লেন্থটা 5 অর্থাৎ 4 নম্বর ইন্ডেক্স পর্যন্ত চলবে। তাহলে প্রতিটা ইন্ডেক্সের মধ্যে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেই ভ্যালুটাকে স্টোর করে দেব। ঠিক আছে, তো চলুন শুরু করি। আমি ইউজারকে একটা প্রম্পট দিই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্ট আমি লিখতেছি ইন্টার নাম্বার। ঠিক আছে, ইন্টার নাম্বার। ওকে, দেন আমি কি করব, অ্যারে আমি যদি 0 ইন্ডেক্সে সেট করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি, 0 দিয়ে ইনপুট ডট নেক্সট ইন্ট, আমি যদি এটা দেই তাহলে সে কিন্তু 0 ইন্ডেক্সে ভ্যালুটাকে সেট করবে। তো একই বিষয় যদি আমি ডাইনামিক ভাবে করতে চাই তাহলে কি করব, এখানে আইটাকে যদি আমি দিয়ে দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ লুপটা যখন চলতে থাকবে আই অর্থাৎ প্রথমে শুরু হবে 0 ইন্ডেক্সে ভ্যালুটাকে সে সেট করবে, তারপর আবার লুপটা ঘুরে আসবে 1, তাহলে 1 ইন্ডেক্সে ভ্যালুটা সেট হয়ে যাবে। এভাবে কিন্তু লুপটা চলতে থাকবে। ঠিক আছে, চলুন রান করে দেখি প্রোগ্রামটা কিভাবে কাজ করে। ইন্টারের নাম্বার, তো আমি নাম্বার দিচ্ছি 1, তারপর কিন্তু আবার লুপটা ঘুরে এসে অর্থাৎ এই 1টা কিন্তু 0 ইন্ডেক্সে সেট করেছে। দেন আমি যদি দিই 2 3 2 দিলাম 3 4 8, দেখতে পাচ্ছেন the sum of array is 15। তো এখানে কি হয়েছে, এই লুপটা অ্যারের প্রতিটা ইন্ডেক্সের অর্থাৎ প্রতিটা ইন্ডেক্স ধরে সেই ভ্যালুটাকে এখানে সেট করে দিয়েছে এই লুপটা, দেন এই লুপটা হচ্ছে তার সামটা ক্যালকুলেশন করে দেখিয়েছে। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকুক। পরবর্তী ভিডিওতে আমরা অ্যারে নিয়ে আরো কিছু প্রবলেম সলভ করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকুন।
আল্লাহ হাফেজ।